আমাদের আজকের আলোচনার যে বিষয় আমি আপনার বলতেছি যে এমন কিছু দাবি যদি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আসে আসলে সেটির সুযোগ অন্যরা নিচ্ছে। আপনি দেখছেন যে আমরা এখন কিন্তু রাজনীতির অন্তরালে যে বড় ধরনের একটা অস্থিরতা চলছে, তাতে কোনো সন্দেহ নেই তো। জি, অনেকে বলছে যে সরকারই পড়ে যাবে, নতুন সরকার আসতে পারে। তো এখন প্রশ্ন হলো, যদি এমন কেউ বলা হয় যে আমাদের একটা মানে প্রবাদ আছে না যে 9 মণ ঘিও সংগ্রহ হবে না, রাধাও নাচবে না। তো এখন যদি এমন কোনো দাবি আসে যে 9 মণ ঘি সংগ্রহ করতে হবে, সেই দাবিটা কি মানা সম্ভব? একটু বাউল ভাই আপনার কাছে শুনি। একেবারে গণতন্ত্রের স্বার্থে বিএনপি যদি পিয়ার পদ্ধতি মেনে নেয়, বিএনপির কি মানে আপত্তি কোথায়? শোনেন, অবাস্তব কল্পনা প্রসূত ব্যাপার। এই পেয়ারের কথা কে কবে বলেছে আমি জানি না। এই পেয়ারের কথা বলে জুলাই আন্দোলনও হয় নাই পেয়ারের দাবি নিয়ে। বাংলাদেশে নির্বাচন সরকারের সবার অংশগ্রহণ নিশ্চিত করার জন্য পিয়ার একটা ভালো পন্থা হতে পারে। সরকার, পার্লামেন্ট মেম্বাররাই তো সরকার না, আমি সরকারের সব দলের অংশগ্রহণ করার জন্য। সেটা তো জাতীয় সরকারই হবে যদি সমস্ত দলের অংশ। সেটা এইভাবেই হতে পারে, সেটা তো এইভাবেই হতে পারে। এখন আপনি কারো জামানত বাজেয়াপ্ত হবে, যেমন জামাত ইসলামের আমির, তাদের আসল সংখ্যার জায়গার সেক্রেটারি জেনারেল দুইজনেরই 2001 সাল, 96 সাল বা 91 সালের নির্বাচনের কারো কারো জামানত বাজেয়াপ্ত হয়েছে বারবার। তারা এমপি হইতে পারবে না তো যদি পিয়ার ছাড়া নির্বাচন হয়। সমস্যাটা ওইখানে। রেকর্ড বলে না, আমি অন্তত এটা জানি, রেকর্ড বলে না। এমন একটা আবহ তৈরি করা হয়েছে যে বিএনপির কম্পিটিটর জামাত ইসলাম ভোটের বাস্তবতায়, বিশেষ করে ফেসবুকে যদি ভোট নেন দেখবেন জামাত ইসলাম বিপুল ভোটে জিতে যাবে। কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন আপনি আসবেন, তখন যদি দেখেন যে যোজন যোজন পার্থক্য হয়ে গেছে, তখন তো রাজনীতিটা থাকে না। সমস্যাটা ওইখানে। আপনি একটা মানে অপরীক্ষিত বিষয়, বাংলাদেশের মানুষ এখনো জানে না। পিয়ারের নানান ধরন আছে, এক্সপেরিমেন্টের ব্যাপার আছে। আমি উড়িয়ে দিচ্ছি না পিয়ারের কথা। হতে পারে আরও 2 টার্ম পরে 3 টার্ম পরে বাংলাদেশের মানুষ যখন এটা ধাতস্থভাবে বুঝবে, এটা একটা এক্সপেরিমেন্ট হবে লোকাল পর্যায়ে, এই পর্যায়ে। আপনি হঠাৎ করে 3 মাস পরে 4 মাস পরে নির্বাচন, এখন পিয়ারের কথা আপনি বলছেন, যেটা একটা টোটালি একটা বাস্তব একটা ধারণা। পিয়ারের নানান অসঙ্গতি, নানান বিষয়। ভাই বললেন যে পিয়ার হলে নাকি সিই দখল হবে না, কেন্দ্র দখল হবে না। কেন কেন্দ্র দখল হইতে পারবে না? এইভাবে যদি কেন্দ্র দখল হয়, ওখানে দলের মার্কা থাকবে, দলের কর্মীরা থাকবে, দলের কর্মীরাই তো কেন্দ্র দখল করে। কেন্দ্র তো আকাশ থেকে এসে ফেরেশতারা দখল করে না। দলেরই থাকলে কর্মী থাকবে। আপনি জানবেন না পিয়ার পদ্ধতিতে, আপনি ভোট দলকে যাকে চিনেন না সে আপনার এমপি হয়ে যাবে। হবে তো, যে আপনি চিন্তাই করতে পারতেন না যার এমপির কথা, হ্যাঁ, সেখানে ধরেন জামাত ইসলাম পাইলো, কিছু ভোট টোট পাইলো, তারপরে যেখানে বিএনপির জনপ্রিয়তা সেখানে তারা জামাতের এমপি বানাই দিল। এরকমও তারা দিতে পারে, এটা তো দলের স্বাধীনতা। এই যে অনেকগুলো ইস্যু আছে পিয়ারের বিষয়ে, অনেকগুলো জটিলতা আছে, এক এক দেশের দুনিয়ার এক এক রকম। সেদিন মাহমুদুর রহমান স্যার চমৎকার করে একেবারে ইতিবৃত্ত সহ ব্যাখ্যা চলেছে যে এটা কোনোভাবেই ভায়াবল না, এই বাস্তবতা এবং এই দাবি অসঙ্গতিপূর্ণ। এই সময়ে হতে পারে পিয়ার, কখন হবে নিশ্চয়ই হবে, সেটা আমরা গবেষণা করব, পরীক্ষা করব, দেখব। এখনই আপনি পিয়ারের দাবি তুলে আনলেন, তার মানে নির্বাচনটা কার্যত বাধাগ্রস্ত করবার জন্যে। এবং এই যে উদ্ভূত পরিস্থিতি, আমি মনে করছি এই দাবির সাথে এই পরিস্থিতির একটা সাজুজ্য। এবং যদি বাংলাদেশে নির্বাচন না হয়, ভিন্ন কোনো কিছু হয়, এর দায়িত্ব 100% জামাত ইসলাম বা তাদের এদেরকে নিতে। কি বলবেন? দায়িত্ব 100% জামাত ইসলামের। আমি আবারও একটু যোগ করি যে আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে 7 বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে অস্থিরতা তৈরি হয়ে গেছে। তারপরে একটা বিষয় খেয়াল করবেন যে আওয়ামী লীগ গতকাল মিছিল করেছে, জাতীয় পার্টিকে সরকারের সর্বোচ্চ জায়গা থেকে মনে হয় বড় ধরনের সাপোর্ট দেওয়া হচ্ছে। এবং মানে একেবারেই মানে গণ অধিকার পরিষদের নেতারা বলছে তাদেরকে জাতীয় পার্টির বিরুদ্ধে কথা না বলবার জন্য চাপ আসছে। তো এগুলো কি আপনাদের এই যে পরীক্ষিত ইস্যুর বাইরে গিয়ে জুলাইয়ের পক্ষ শক্তির মধ্যে যে বিরোধ, সে বিরোধের ফল কিনা এগুলো? যে বাবুল ভাই যেটা বলেছেন সেটা হচ্ছে যে পিয়ার আসলে এই মুহূর্তে জাতি বুঝতেছে না, বুঝে না, জানে না। কিছুদিন পরে হলে পিয়ারটা হতে পারে, উনি যেটা বলেছেন, অথবা আগামী নির্বাচনে হতে পারে। ভাইকে ধন্যবাদ, উনি স্বীকার করেছেন যে পিয়ার পদ্ধতিতে ভোটটা হলে ভালো হবে এবং গণতন্ত্রের সঠিক চর্চাটা হবে। এক সময় কিন্তু কেয়ারটেকার সরকার নির্বাচন, কেয়ারটেকার সরকার আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামী প্রথম কেয়ারটেকার সরকারের রূপরেখা দিয়েছিল 1986 সালে। কেয়ারটেকার সব সাধারণ মানুষকে তো বোঝার দরকার নাই। না, সাধারণ মানুষ তখন বুঝতেন না। সাধারণ মানুষ তো শুধু নয়, আওয়ামী লীগ, বিএনপি, তখন জাতীয় পার্টিও কেয়ারটেকার সরকার বুঝেনি। কি কেয়ারটেকার সরকার জামাত ইসলাম কোথায় থেকে আবিষ্কার করলো? আজকে ঠিক তেমনিভাবে বলা হচ্ছে যে পিয়ার পদ্ধতি কোথায় থেকে আবিষ্কার হলো। এটা এমন কোনো যন্ত্রের নাম নয় যেটা কেউ অপারেটিং করতে পারবে না, এমন কোনো বিষয় না যেটা কেউ জানে না। পূর্বের নির্বাচনগুলোতে যেভাবে ভোট দিয়েছে,
মার্কার উপরে চিল দিয়েছে, পিয়ার পদ্ধতিতে একইভাবেই মার্কার উপরে চিল দিবে।